হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমি আমার রাতের স্কিন কেয়ারটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ মেকআপ করা আছে, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তো ভাবলাম মেকআপটা যখন রিমুভ করবই তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আজকে আমি পুরোটাই পুরো স্কিন কেয়ারটাই গুড ভাইবসের যে রোজিভ রেঞ্জটা আছে সেটা দিয়েই করব। তো এখন আমি ফার্স্ট ইউজ করছি গুড ভাইবসের ক্লিনজার। গুড ভাইবসের প্রোডাক্ট নিয়ে তো কোনো কথাই হবে না, যারা ইউজ করো তারা জানোই, আর যারা এখনও ইউজ করো না তারা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারো, খুবই ভালো প্রোডাক্ট। তো আমি ভালোভাবে ক্লিনজারটাকে লাগিয়ে নিয়েছি, এবার একটা ভেজা কাপড় দিয়ে তুলে নেব। আমরা তাড়াহুড়ো করে মুখ মোছার জন্য অনেক কিছুই ব্যবহার করে থাকি, কিন্তু মুখের জন্য সফট কাপড় বা সফট রুমাল ইউজ করা উচিত। তো দেখতেই পাচ্ছ ক্লিন করা হয়ে গেছে। এখন ইউজ করব গুড ভাইবসের রোজিভ ফেস ওয়াশ। ফেস ওয়াশটার ব্যাপারে তো কিছু বলারই নেই, গন্ধটা তো দারুণ আর খুব ভালোভাবে ডিপ ক্লিন করে। ফেস ওয়াশটা তো আর এখানে বসে বসে হবে না, তো চলো ফেস ওয়াশটা করে এসেই তারপরে কথা বলছি। ফেস ওয়াশ করে একটা নরম কাপড় দিয়ে মুখটা মুছে নিয়েছি। দেখো কতটা পরিষ্কার হয়েছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে খুব ভালোভাবে ক্লিন করে। এবার ইউজ করব গুড ভাইবসের রোজিপের টোনার। টোনারটা ইউজ করার পর 5 মিনিট স্টে করে গুড ভাইবস রোজিপের সিরামটা ইউজ করব। আর এই সিরামটার ব্যাপারে যতটাই বলবো ততটাই কম হবে, পুরো ম্যাজিকের মতো কাজ করে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সিরামটা প্রায় শেষই হয়ে গেছে, আরেকটা পারচেস করেছি, সেটা এখনও আসেনি, তাই এটাই ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে, রোজ ইউজ করার পর আরও অনেক গ্লো করবে। এবার লাস্টে ইউজ করব গুড ভাইবস রোজিপের ময়শ্চারাইজার, এটা ছাড়া তো ইনকমপ্লিটই থেকে যাবে। ময়শ্চারাইজারটা এতটাই ভালো, খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর কোনো অয়েলি ভাবও থাকে না। তারপর সবশেষে একটা লিপ বাম লাগিয়ে নেব। স্কিন কেয়ার করবো আর লিপের কেয়ার করব না তা কখনো হয়, তাই একটা লিপ বামও লাগিয়ে নিলাম। তো আমার নাইটে স্কিন কেয়ার করা কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।